আজকের অধ্যায় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে অঙ্কগুলো এত সোজাভাবে করব যে আগে তোমাদের হয়তো এত সোজাভাবে কেউ করায়নি। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো, দেখে তোমাদের হচ্ছে কেমন লাগলো সব অঙ্কগুলো সেগুলো আমাদের পরে বলবে। ঠিক আছে, চলো আমরা 1 নম্বর অঙ্ক শুরু করি। দেখো কী বলেছে যে এক ব্যক্তির কাছে 5,000 টাকা আছে। ওই ব্যক্তিটি কী করলো, 10% চক্রবৃদ্ধি সুদে একটি ব্যাংকে রাখলো। বললো যে 2 বছর পর তাহলে সুদে আসলে কত টাকা পাবেন। সুদে আসলে কিন্তু শুধু সুদ নয়, সুদে আসলে কত টাকা পাবেন। ঠিক আছে, তো দেখো কী বলেছে, আমরা প্রথমে কী করবো, 10% আমরা লিখবো। ঠিক আছে, 10%কে আমরা ভগ্নাংশে লিখবো। কত হয়, 10%কে ভগ্নাংশে লিখলে হচ্ছে 1/10। দেখো এই পার্সেন্টেজকে ভগ্নাংশে লেখা আমরা আগের দিন যে শতকরার যে ভিডিও, সেই ভিডিওতে আমরা কী করেছিলাম, সুন্দর করে মুখস্থ করতে বলেছিলাম। ঠিক আছে, যে পার্সেন্টেজ থেকে আমরা এই ভগ্নাংশে যাব। ঠিক আছে, যারা যারা পারছো না তারা কীভাবে করবে, ধরো মুখস্থ যাদের নেই তারা কী করবে, 10 উপরে লিখবে। আর পার্সেন্টেজ মানে কি, নিজে একটা 100 কাটাকাটি করো, তাহলে কত হবে 1/10। ঠিক আছে, যদি কারো মুখস্থ না থাকে সেইভাবে করবে। ঠিক আছে, তো দেখো এবার আমরা কী করবো, একদিকে লিখবো হচ্ছে আসল। ঠিক আছে, আর একদিকে লিখবো হচ্ছে সুদ আসল, বা একসাথে সুদ আসল। ঠিক আছে, তো দেখো এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা সবসময় আসলের ঘরে বসাবে। ঠিক আছে, আর 10 আর 1 আমাদের যেহেতু সুদ হলে কি টাকা বাড়বে, তাহলে 10 আর 1 যোগ করে আমি এখানে লিখবো 11। এইবার দেখো কয় বছর, 2 বছর, তাহলে এটাকে আমি 2বার লিখবো। এখানে আবার লিখবো, এখানে আমি এটা 2বার লিখতে পারি, বা আমি স্কোয়ারও করতে পারি, যার যেমন ইচ্ছা। তাহলে কথা হবে, এখানে আসলটা হবে হচ্ছে 100, আর সুদ আসল কত হবে 121। দেখো এখানে আসল 100, আর অঙ্কে আসল কত, অঙ্কে আসল 5,000। তাহলে 100-র ভ্যালুই কি 5,000। তাহলে আমাদের কী করতে হবে, 121-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে লিখবো, এই 5,000 যেটা দেওয়া থাকবে, আসলটা যেই টাকাটা দেওয়া থাকবে সেটা সবসময় উপরে যায়, 5,000 লিখবো উপরে। ঠিক আছে, আর নিচে লিখবো হচ্ছে 100 ইন্টু কত ভ্যালু বের করবো আমরা, 121। তাহলে ইন্টু দেবো হচ্ছে 121। ঠিক আছে, তাহলে এই দুটো 0 আর এই দুটো 0 ক্যান্সেল। তাহলে 121কে 5 দিয়ে গুণ করে তাহলে কত হবে 605, সঙ্গে একটা শূন্য দিয়ে দাও। তাহলে 6,050 হবে কি সুদে আসলে। 2 বছর পর তিনি কত টাকা পাবেন, 6,050 টাকা পাবেন। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা সুন্দর করে হচ্ছে সুদে আসলে কত টাকা পাবেন বলে দিতে পারলাম। এই সূত্রটা আমরা ইউজ করবো না, এই সূত্রটা P/1 + R/100 হোলস ওয়াইজ n, এই যে সূত্রটা, এটা আমরা 19 নম্বর অঙ্ক পর্যন্ত ইউজ করবো না। 20 নম্বর একটা অঙ্ক আছে, শুধু ওই টাইপের অঙ্কগুলোতেই এটা ইউজ করবো। ঠিক আছে, এটা খুব কম ইউজ করবো, এটা ইউজ করবোই না বলতে গেলে। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্ক 1 নম্বর হয়ে গেল। এইবার আমরা 2 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, যে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে। সমূল চক্রবৃদ্ধি মানে ওই সুদে আসলে। তো একই রকম অঙ্ক, দেখো এটা আমি হোম টাস্ক দেবো, কিন্তু আমি একটু করে দিচ্ছি। প্রথমে আমরা কী করবো, 8% যেটা আছে সেটাকে হচ্ছে আমি প্রথমে কী করবো, এটাকে আগে ভগ্নাংশ ক্যালকুলেট করবো। তাহলে ভগ্নাংশ কত হবে, 8/100, 4 দিয়ে কাটাকাটি করলে 2/25, 2/25। তাহলে আমি কী লিখবো, একদিকে লিখবো হচ্ছে আসল, আর একদিকে কী লিখবো, আর একদিকে লিখবো হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে দেখো আসল কত টাকা হবে আমার, আসল হবে আমার হচ্ছে 25, আর সুদ আসল কত টাকা হবে 27। কয় বছর, 3 বছর। তাহলে আমি এটা 3 বার লিখবো, 3 বার লিখবো। ঠিক আছে, 27ও আমি কী করবো, 3 বার লিখবো। লিখে এখানে হচ্ছে গুণ চিহ্ন দেবো, এখানেও কী করবো, গুণ চিহ্ন দেবো। এবার এখানে একটা আসবে, এখানে একটা আসবে। এবার এইটার ভ্যালু কত তুলনা করবো আমরা, 5,000, আর আমাদের হচ্ছে এইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এইটার ভ্যালু আমাদের কী করতে হবে, বের করতে হবে, মানে 25-এর কিউব আর এখানে 27-এর কিউব করতে হবে। ঠিক আছে, করে এখানকার উপরে 5,000 লিখবো। লিখে এখানে যত হবে, ধরো এখানে যদি এক্স হয় তাহলে আমি এখানে কী লিখবো, নিচে লিখবো এক্স। ধরো এখানে যদি ওয়াই হয় তাহলে ইন্টু দিয়ে কী লিখবো, ওয়াই। ব্যাস, এইটা তোমরা তোমাদের হচ্ছে এবার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, সেটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবে, করে আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার সাথে প্রিমিয়ারে যুক্ত রয়েছো তারা এখনই করো, করে আমার হচ্ছে লাইভ চ্যাটে গিয়ে তোমরা উত্তরটা দাও। আমার অঙ্ক করানোর স্টাইল কি, যে এরকম যে আমি প্রথমে একটা অঙ্ক করব, আর তারই একটা আলপনা, মানে সেম টু সেম একটা অঙ্ক 2 নম্বরে থাকবে, পরের অঙ্কটা থাকবে, সেটা তোমরা হোম টাস্ক করবে, করে আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তাতে কী হবে, তাতে আমার মানে এনগেজমেন্ট বাড়বে, আর এনগেজমেন্ট বাড়লে হচ্ছে আমার কি চ্যানেলে একটু ভিউ হবে, ভিউ তো অত বেশি হয় না। ঠিক আছে, যদি তোমরা এরকম করো তাহলে হয়তো আমার চ্যানেলে ভিউ আসবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। ঠিক আছে, দেখো এটা একটু আলাদা।
আলাদা কিছু নেই, একই অঙ্ক, খালি এখানে সুদ বের করতে বলছে। আমরা কী করবো, সেম টু সেম আগে 6%টাকে হচ্ছে আমরা আগে ভগ্নাংশে নিই। তাহলে 6 বাই কত হবে 100, তাহলে কত হবে 3/50, ঠিক আছে। তাহলে আবার ওই একই কাণ্ড করব, একদিকে সুদ লিখছি কেন, একদিকে লিখবো হচ্ছে আসল আর একদিকে লিখবো হচ্ছে সুদ আসল। পরীক্ষায় এই আসল সুদ আসল লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। যখন তোমরা হচ্ছে অঙ্ক করে করে এক্সপার্ট হয়ে যাবে দেখলে নিজেরাই লিখবে না, দেখবে। তাহলে আসলে কত লিখবো 50, সুদ আসলে কত লিখবো 53। কয় বছর দেখো 2 বছর, তাহলে জাস্ট 2বার লিখবো, ঠিক আছে, 2বার লিখবো। তাহলে এটা গুণ করো, কত হবে 5×5 = 25 আর 2টা 0, 2500। আর 53 × 53 এটা করতে হবে, এই সাইডে করি। তাহলে 53 আর 53 জোরে জোরে করো। তাহলে 3 × 3 = 9, 3×5 = 15, 3×5 = 15, 5 হাত থেকে 1 26, তার মানে হচ্ছে 9 0 8 2809, কত হচ্ছে 2809। এইবার দেখো এই 2500 ভ্যালু কত বলেছে, এই 2500 ভ্যালু বলেছে হচ্ছে 2000, ঠিক আছে। তাহলে এইবার কথা হচ্ছে যে এখানে তো আমি এটা ভ্যালু বের করতে পারবো না, কারণ এখানে তো সুদ আসল চাইনি। এইবার আমরা কী করবো, এইরকম কেসে আমরা কী করবো, এই দুটোর জাস্ট ডিফারেন্স নেবো। এই দুটো ডিফারেন্স মানে কি, এখানে তো চক্রবৃদ্ধি সুদটা আসছে, তাহলে দেখো ডিফারেন্স কত হচ্ছে, কত হবে 309 টাকা নিশ্চয়ই। এই 2809 থেকে 2500 বাদ দাও, 2809 থেকে 2500 বাদ দেবো। যখনই এরকম সুদ চাইবে তখন কী করবো, এরকম বাদ দিয়ে করবো, ঠিক আছে। তাহলে দেখো 2000 আমাদের বলে দিয়েছে, 2000 আসল, আমাদের আসল কত, আমাদের আসল হচ্ছে 2500। তাহলে আমাদের আসলটা আমরা নিচে লিখবো ইনটু আমাদের চক্রবৃদ্ধি সুদ কত 309। ব্যাস, এটা কাটাকাটি করে উত্তর বের করলেই হচ্ছে আমাদের কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, 5 দিয়ে কাটাকাটি করো, কত হবে 4, আর এটা হবে হচ্ছে 5। তাহলে দেখো কত হচ্ছে 4 নং 36 আর 3 4 12, 12 36/5। এবার এটাকে তুমি হচ্ছে ফটাফট করে হচ্ছে দশমিকে ভাঙাও, 12 36, তাহলে 5 দুগুণে, ঠিক আছে, 2 দিয়ে কটা উত্তর আছে, 2 দিয়ে 2টা উত্তর করতে হবে। 5 দুগুণে কত হচ্ছে 10, 2 23, 4 5 হচ্ছে 20, মানে বোঝা যাচ্ছে যে এটা কত হবে 247.20 অ্যান্সার হবে। যেহেতু 200 পর 4 দিয়ে একটা অ্যান্সার, তাহলে কত হচ্ছে এটা 247, ঠিক আছে 20। দেখো আগের অঙ্ক দুটোর সাথে এর কি ডিফারেন্স, আগের অঙ্ক দুটোতে চেয়েছিল যে সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে কত, আর এই অঙ্কটাতে চেয়েছে যে সুদ কত। তাহলে সুদ থাকলে কী করবো, জাস্ট আমরা এই দুটো বিয়োগ করবো, বিয়োগ করে এই 309 ভ্যালু বের করবো, 309 ভ্যালু বের করবো, যেটা বের হবে সেটাই হবে এটার অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী বলছে যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখো কেমন করে করবে, সেম টু সেম আগের অঙ্কটার মতো। এটা আমি তোমাদের হোম টাস্ক দেবো, একটু আমি ধরিয়ে দিচ্ছি। তাহলে 9%কে আগে হচ্ছে তোমরা ভগ্নাংশে নিয়ে যাও, তাহলে কত হবে 9/100। এবার এটা তো আর কাটাকাটি যাবে না, তাহলে আমরা কী লিখবো, একদিকে লিখবো হচ্ছে 100 আর একদিকে লিখবো এই দুটো যোগ করে হচ্ছে 109, মানে এটা আসল, আমি আর লিখছি খালি লেখো, আর এটা হচ্ছে সুদ আসল, ঠিক আছে। তাহলে 3 বছর যেহেতু, তাহলে কতবার লিখবো 3বার লিখবো, 109 গুণ 109 গুণ 109, ঠিক আছে। তাহলে এখানে একটা গুণ করে ধরো এক্স বেরোবে, এখানে একটা গুণ করে কী বেরোবে ওয়াই বেরোবে। তাহলে আমাদের কী বের করতে হবে, আমাদের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ এই দুটোর বিয়োগফল। ধরো এখানে যদি জেড বেরোয়, তাহলে এই জেডের ভ্যালু আমাদের এই দুটো মানে এক্স আর ওয়াই বিয়োগ করে যেটা বেরোবে তার ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এই এক্সের ভ্যালু কত দেওয়া আছে যে 30,000, না হ্যাঁ 30,000, তাহলে 30,000 উপরে লিখবো, 30,000 উপরে লিখবো, বাই কত দেবো এক্স দেবো, ইনটু জেড করবো, ঠিক আছে। জেড মানে কি, এই দুটো বিয়োগ করতে হবে। তোমরা বাড়িতে এটা করবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক করে আমার হচ্ছে চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আগের অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্কটা, আর এই 4 নম্বর অঙ্কটা একদম হুবহু এক, ঠিক আছে, কোনো রকম আলাদা নেই, বোঝা গেল। এরপরের অঙ্কটা দেখো বেশ ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। কী বলছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। হ্যাঁ, এইবার দেখো 2.5 দিয়েছে কিন্তু, হ্যাঁ এবার 2.5 দেখে কি আমরা কি ভয় পেয়ে যাবো, না মোটেও আমরা 2.5 দেখে হচ্ছে ভয় পাবো না, ঠিক আছে। দেখো কী বলছে 5%, আমরা আগে 5%কে হচ্ছে ভাঙাই, 5%কে ভাঙালে কত হবে আমাদের 1/20 হবে, কত হবে 1/20। তাহলে 5% 1/20 হলো, তাহলে আমরা কী লিখবো, এখানে লিখবো হচ্ছে আসল আর এইখানে লিখবো হচ্ছে সুদ আসল, ঠিক আছে। তাহলে দেখো 20 আসল হলে সুদ আসল কত হবে 20 আর 1 21, তো 2 বছর তো আগে লাগাই,
20, 21। এইবার পরেরটা আছে হচ্ছে তোমার কি, পরেরটা আছে হচ্ছে 6 মাসের। তাহলে দেখো এই 5%টা কি, এই 5%টা তোমার হচ্ছে বার্ষিক, ঠিক আছে। তাহলে 6 মাসে কত হবে, 5/2 বা 2.5%। তাহলে এখানে কত পার্সেন্ট বসাতে হবে, 2.5%কে বসাতে হবে। তাহলে 2.5% মানে কত, 2.5/100। আর এই পয়েন্টটা তুলে দিলে কত একটা বেরোবে, একটা 10 বেরোবে। এটা দেখাটা কত হবে 4, তার মানে কত হবে 1/40। তার মানে কত হবে, এখানে এখানে কত বসাবো 40, আর এটা হচ্ছে 41। যারা বুঝতে পারছো না আরেকবার বলি, দেখো 5% কি, এটা তো বার্ষিক ছিল, এটা কি বার্ষিক ছিল। দেখো 2.5 বছরের মধ্যে কি 2 বছর পুরোপুরি হচ্ছে, আর 2.5 মানে কি বাকি যে 6 মাস, তার জন্য তো আর এটা 5% থাকবে না, তখন তো এটা এর অর্ধেক 2.5% হয়ে যাবে। এটাকে কী করতে হবে, 5%কে আমাদের কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু যেহেতু 12 মাসে হচ্ছে তোমার 5%, তাহলে 6 মাসে কত হবে, নিশ্চয়ই 2.5%। 2.5%কে আমরা যদি ভগ্নাংশে ভাঙি তাহলে হয় 1/40। তাহলে 40 টাকা আমাদের যদি হচ্ছে আসল হয়, তাহলে সুদ আসল কত হবে, 40 টাকায় 41। বোঝা গেল 3টে লেখা। এইবার জাস্ট এই 3টে আমরা গুণ করবো, তাহলে হয়ে যাবে। দেখো 20, 20, 400, 400 × 40, তার মানে 16 হবে, আর 3টা 0 হবে, ঠিক আছে। এইখানে দেখো 21, 21 কত, 441। 441-এর সাথে আবার 41 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 441-ই লিখবো, আর 4 দিয়ে 4, 4 4 16, 6 হাত থেকে 1, 4 4 16 1 17। তার মানে 18081। তাহলে 18,000 কত হচ্ছে 081। এবার আমাদের দেখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে না সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। এখানে দেখো চেয়েছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে এইটার মান চেয়েছে, আর এইটার মান ওরা দিয়ে দিয়েছে। দেখো আসল কত দিয়েছে, আসল হচ্ছে আমার 80,000 টাকা। তাহলে এটা আমাদের বের করতে হবে। এইবার দেখো মজার ব্যাপার যে এটাতে এটা ভাগ চলে যাচ্ছে। দেখো 16কে 80 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 16কে 80 বানাতে গেলে 5 দিয়ে, অর্থাৎ এখানে কত দিয়ে গুণ আছে, এখানে 5 দিয়ে গুণ আছে। তাহলে এটাকে জাস্ট আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে তো উত্তর হয়ে যাবে। তাহলে 5 1 কত, 5, হাত থাকলে কত, নাই কিচ্ছু, 5 8 40ই বসাও। তাহলে লাস্টে 405 আলাদা কটা অপশান আছে, লাস্টে 405 আলাদা দেখো একটা অপশান রয়েছে। তাহলে কত হবে এটা, 90,405, ঠিক আছে। 90,405 টাকা কী হবে, অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো আমরা গুণটা করলাম না, গুণটা করলে এটাই হবে। গুণ করার কী দরকার, যে দেখতে পাচ্ছি যে লাস্টে 405 বলে একটাই অ্যান্সার আছে, ঠিক আছে। তো দেখো এইভাবে আমরা খুব সুন্দর করে করলাম। একটাই এই অঙ্কের টুইস্ট, সেটা হচ্ছে যে 5% তো বার্ষিক ছিল, তাহলে 2 বছর তো আমরা করে দিলাম, বাকি যে 6 মাস তার জন্য তো আর এটা পার্সেন্টেজটা 5% থাকবে না, সেটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যেহেতু 12 মাসে 1 বছর আর 6 মাসে কি হাফ বছর, তার মানে কি আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। যে 1 বছরে যদি 5% হয়, তাহলে 6 মাসে নিশ্চয়ই 2.5% হবে। তাহলে 2.5%টাকে এবার আমি ভগ্নাংশে করলাম, 1/40 হলো। তাহলে একদিকে 40, একদিকে 40 লিখলাম, লিখে গুণটুন করলাম, করে আমাদের উত্তর একদম মানে কী বলবো, নাচতে নাচতে চলে আসলো কত, 90,405। দেখো কত সোজা। আর 2.5 বছর যদি তোমরা ওই P × 1 + R/100 n দিয়ে করতে যেতে, তাহলে কত রকম একটা বিটকাল ফিগার আসতো, কত বড় বড় গুণ করতে হতো, ঠিক আছে। এই জন্যই এই নিয়মটা খুবই ভালো, ঠিক আছে। নেক্সট দেখো 6 নাম্বার, এটা আলাদা অঙ্ক, ঠিক আছে। একটু আলাদা অঙ্ক মানে একদমই আলাদা নয়, একটু আলাদা অঙ্ক। দেখো এটাও করে ফেলবো আমরা। এক ব্যক্তি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। কয় বছরের জন্য, 2 বছরের জন্য। কি বলছে, চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে এইবার ব্যক্তির কত টাকা ধার করেছিলেন। তো এবার সবাই বলবে স্যার এটা কি আপনার ওই নিয়মে হবে, এইটা ওই নিয়মেই হবে। দেখো এটা কত তাড়াতাড়ি এই নিয়মে হবে। কি করেছে প্রথমে, 8% চক্রবৃদ্ধি। তাহলে 8% চক্রবৃদ্ধি সুদ মানে আগে 8%কে আমাদের হচ্ছে ইয়ে বানাও, কী বলে, তোমার ভগ্নাংশে নিয়ে যাও। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে 2, আর 4 দিয়ে কাটলে কত হবে 25। তাহলে আমাদের যা কাজ সেটা আমরা করে নিই। আমাদের একদিকে লিখতে হয়, ঠিক আছে, আর একদিকে হচ্ছে সুদ আসল লিখতে হয়। এটা আমরা আগে লিখে আগে ফটাফট তো করি। এখানে 25 লিখতে হয়, আর এখানে 27 লিখতে হয়। কয় বছর রয়েছে বাবু, 2 বছর। তাহলে পটাপট 25 আর পটাপট আরেকবার 27 লিখে নেই। তাহলে 25 স্কোয়ার 625, ঠিক আছে। 27 স্কোয়ার কত, 729, ঠিক আছে। এইটুকু আমি লিখি, তারপরে দেখা যাক কী করা যাচ্ছে। এইবার বলছে তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছে এটা, তাহলে এখান থেকে এটার বিয়োগফল বের করে দেখি। 5 কত হলে 9, 4, 2 কত হলে 2, 0, আর 6 কত হলে 7, 104। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হলো 104 টাকা। ওদের কত, ওদের 2496 টাকা। এইটার ভ্যালু দেওয়া আছে এইবার 2496। বোঝা গেল, কিচ্ছু না, অঙ্ক জাস্ট একটু খালি ধরনটা আলাদা। তাহলে 2496 উপরে লিখবো, 2496 উপরে লিখবো। এটা কার ভ্যালু, এই 104-এর ভ্যালু। কত ভ্যালু, 104-এর ভ্যালু। আমাদের কী বের করতে বলছে, আসল। হ্যাঁ, কত টাকা ধার করেছিলেন, তাহলে আসল মানে এখানে আমরা 625 লিখবো, ব্যাস
অঙ্ক হয়ে গেল। এইবার এটা দিয়ে এটা কাটাকাটি যাবেই, যেহেতু অঙ্কগুলো এই উত্তরগুলো একটাও পয়েন্টে নেই, তার মানে কি এটা দিয়ে এটা পুরোপুরি কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে কী দিয়ে করলে এটা পুরোপুরি কাটাকাটি যাবে, দেখো 10 104 আছে, তো তার মানে 20 24 ওই মোটামুটি 22 4। আচ্ছা একবার ইয়ে করো, একটু ছোটো করে নাও, 4 দিয়ে কাটাকাটি করে কত হবে, 4 দুগুণে 8, 2 24, 4 6 24, 4 দিয়ে এটা করো, 4 6 24, আর হচ্ছে 4 24 সঙ্গ হচ্ছে 96, ঠিক আছে। তারপরে আবার এটা হবে 13, এটা কত হবে 31 312। এবার 13 দিয়ে করো, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 5 52, 4 3 52 আর 24 হচ্ছে, আমি বলছিলাম 24 মোটামুটি হবে। তাহলে 625কে আমাদের 24 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমরা সুন্দর করে 625 লিখবো, আর এখানে লিখবো হচ্ছে 24, গুণ করবো আমরা, তাহলে 4 25 অংশ হাত থাকে 1, 4 6 24 এর 25, আর 625 দুগুণ হচ্ছে 1250। তাহলে 0 0 0 2 2 4 5, তাহলে কত হচ্ছে 15,000। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 15,000। তাহলে আসল কত টাকা ছিল বাবু, আসল ছিল হচ্ছে 15,000। দেখো অঙ্ক কি খুবই কঠিন, অঙ্কে মাত্র একটাই আমাদের হচ্ছে গুণ করতে হলো এটা। আর যদি তুমি ওই p×1 + r/100 হোলস ওয়াইজ n দিয়ে করতে যেতে, তাহলে এত বড় বড় গুণ করতে হতো যে তোমার হচ্ছে মাথা ঘামিয়া মাথার ঘাম পায়ে চলে আসতো, অঙ্ক হতো না তোমার। এই অঙ্ক তোমার পরীক্ষার হলে করতে ইচ্ছাই হতো না, ঠিক আছে, যে আমি কেউ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমি যা পরীক্ষায় করবো, এইভাবে করবে, সব অঙ্ক করতে ইচ্ছা করবে, তোমাদের সব অঙ্ক করতে ভালো লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের সুদ 26 48 টাকা হবে। দেখো এইটাও খুব সোজা অঙ্ক। কী করবো আমরা প্রথমে 10%, দেখো 10% দিয়েছে, তাহলে এটাকে আমরা প্রথমে পাটাস করে আগে ভগ্নাংশ করি, আমরা 1 নম্বর অঙ্ক করেছিলাম। তাহলে এখানে লিখবো হচ্ছে আসল, আর এখানে হচ্ছে সুদ আসল একইভাবে করবো, ঠিক আছে, কোনো রকম আলাদা নয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 10, এখানে লিখবো 11, এবার কয় বছর লিখবো 3 বছর, তাহলে এখানে 10, এখানে 11, এখানে আবার 10, এখানে আবার 11, ঠিক আছে। জাস্ট গুণ করবো, 10-এর কিউব হচ্ছে 1000, আর 11-এর কিউব হচ্ছে 1331, দুটো বিয়োগ করলে কত বার হয় 331। এইবার বলছে দেখো হ্যাঁ এই সুদের ভ্যালু বলে দিয়েছে, এটার ভ্যালু কত বলেছে, এটার ভ্যালু বলেছে হচ্ছে 26 48, ঠিক আছে। এটা টাকায়, যেটা টাকায় বলা থাকবে সেটা আমি উপরে লিখবো, 26 48টা হচ্ছে আমি উপরে লিখবো, ঠিক আছে। এটা কার ভ্যালু, এটা হচ্ছে 331-এর ভ্যালু, ঠিক আছে। আমাদের কী বের করতে হবে, আমাদের আসল বের করতে হবে, কোন আসলের, তাহলে আসল কত, এখানে আসল হচ্ছে 1000, ঠিক আছে। ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার দেখো যেহেতু পয়েন্ট দিয়ে উত্তর নাই, তার মানে কি এটা দিয়ে এটা পুরোপুরি কাটাকাটি যাবে, এটা দিয়ে এটা কত পুরোপুরি কাটাকাটি যাবে, ঠিক আছে। 8 দিয়ে করো মিলে যাবে, তাহলে 8 কত হবে 8000 টাকা। তাহলে আসল কত 8000 টাকা। দেখো এটা কত নম্বর অপশনে রয়েছে, এটা অপশনে তোমাদের সিতে রয়েছে। দেখো এই অঙ্ক দিলে তোমাদের কতক্ষণ লাগতো অঙ্ক করতে, হাইস্ট 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, ঠিক আছে। যখন তোমরা এগুলো লিখবে না, এটা তোমরা লিখবে না, এগুলো তো মুখস্থই তোমাদের থাকবে, লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, যে এক ব্যক্তির 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে এত টাকা ফেরত পেলেন, ব্যক্তিটি কত টাকা। এইবার দেখো সুদ আসল বলেছে, মানে আমাদের জাস্ট এই একবার এটা বলছে, একবার এটা বলছে, আর একবার এটা বলছে, ঠিক আছে। এবার এই দিকেরটা বলেছে, এই দিকেরটা বলে দিয়েছে। দেখো আমরা কী করবো 9%, তাহলে আমরা কী করবো, আগে হচ্ছে 9%টাকে আমরা ভাঙি 9/100, তাহলে একদিকে লিখবো 100, আর একদিকে লিখবো হচ্ছে 100 + 9 109। এখানে থাকে কি, এখানে থাকে আসল, আর এখানে থাকে হচ্ছে সুদ আসল, ঠিক আছে। কয় বছর, এটা বলেছে হচ্ছে 2 বছর, তাহলে এখানে লিখবো হচ্ছে 100, আর এখানে লিখবো হচ্ছে 109। এবার 100 100 গুণ করলে কত হচ্ছে 1 2 3 4, আর 109 × 109 এটা করতে হবে। তাহলে 9 দিয়ে কত হবে 81-এর 1 হাত থাকে 8, এখানে 81 বসাও, আর 9-কে 9 বসাও, এখানে 8 কেটে দাও, 1 কাটো 9 0 1, তাহলে কত হবে 1 8 8 1 1 11,881, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বলেছে, এইবার চক্রবৃদ্ধি সুদ বলেনি, এবার বলেছে সুদে আসলে, মানে এইটার ভ্যালু বলেছে, এইটার ভ্যালু বলে দিয়েছে কত 29702.50, ঠিক আছে। তাহলে এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা আমরা উপরে লিখবো 29702.50, বা এটা কার ভ্যালু, এটা হচ্ছে 11,881-র ভ্যালু, ঠিক আছে। আমাদের বের করতে কত হয় 10,000-এর, আমাদের আসল বের করতে হবে না, কত টাকা মানে আসল বের করতে হবে। দেখো তাহলে এবার আমরা করবো, এখানে উঠাও, এটা উঠালে কত হবে, নিচে একটা হচ্ছে 100 আসবে, ঠিক আছে। এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল। এবার দেখো 29,000, হ্যাঁ যাই হোক 29 না কত একটা আছে এটা। এবার দেখো যেহেতু অপশানগুলো, আবার আমি বলবো, যেহেতু অপশানগুলো তোমার হচ্ছে একটাও
পয়েন্টে নেই, দেখো এই অঙ্কগুলো কিন্তু একটাও সোজা অঙ্ক না যে একদম আহামরি সোজা অঙ্ক ফটাফট উত্তর মিলে যাবে বা এরকম না, ঠিক আছে। এগুলো এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা একটু তো তোমাদের হচ্ছে ক্যালকুলেশন তো করতেই হবে। তাহলে দেখো এটাকে যাবে, ঠিক আছে, এটা কত দিতে যাবে দেখো, এটা এবার অপশানগুলো দেখো, অপশান কত আছে 213, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 225, তারপরে আছে হচ্ছে শুধু 25, আর আছে হচ্ছে 259। এবার আমাকে বলো, ও আর এই শূন্য কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো এবার দেখো এটাকে কত দিয়ে গুণ করলে 5 আসবে, দেখো এটা তো হবেই না, কারণ এখানে 1 আছে, এখানে 9, তাহলে 9 9 হতো, এখানে নাই, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে 1 হয় 25 দিয়ে হবে, না হয় 225 দিয়ে হবে। এবার আমরা কী করে বুঝবো যে 25 দিয়ে হবে না 225 দিয়ে হবে, দেখো জাস্ট একটা খালি 25 দিয়ে গুণ করে নাও, তাহলে বুঝে যাবো। 11 8 8 1 এগুলো অঙ্ক এভাবেই করতে হয়। এগুলোকে আরেকটা করতে পারো যে ডিজিটাল সাম করতে পারো, ঠিক আছে, এই ডিজিটাল সাম নিলেও হবে, ডিজিটাল সাম করলেও হয়। আচ্ছা দেখা যাক, আমরা করে দেখি, এটাকে 25 দিয়ে গুণ করতে হবে, কত হবে, দুবার বেশি করতে হবে না, 5 একে 5, 5 8 40 শূন্য, হাত থেকে 4, মানে এখানে 4 হবে, এখানে লেখা হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8 2 16 6, মানে লাস্টে 2 5, হ্যাঁ লাস্টে 2 5 রয়েছে, তার মানে কি এটা 25 দিয়েই যাবে। এটা কত দিয়ে যাবে, এটাতে কাটলে কত হবে, 25 হবে, ঠিক আছে। তাহলে 25 সঙ্গে 1 2 3, 1 2 3, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 9 নম্বর কী বলেছে, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 3 1 9 4 2.80, একদম হুবহু 8 নম্বরের মতো, ঠিক আছে। দেখো আমার প্রত্যেকটা অঙ্ক কি একটার সাথে আটটা অঙ্ক সম্পর্কযুক্ত, আগের অঙ্কটা করো পরের অঙ্কটা পারবে, ঠিক আছে, আবার তারপরের অঙ্কটা করো তারপরের অঙ্কটা পারবে। তো এই 9 নম্বর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা আবার হোমওয়ার্ক, ঠিক আছে, এটা তোমরা করো, করে কত হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে 10 নম্বর, ভালো অঙ্ক, এগুলো অঙ্কই বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। কী বলছে, যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। এই অন্তরের দিয়ে যে কত অঙ্ক আসছে কে জানে। আমরা এই অন্তরের জন্য দুটো সূত্র লিখবো, ঠিক আছে। 2 বছরের জন্য একটা হচ্ছে 2 ইয়ার্সের জন্যে, আর একটা হচ্ছে 3 ইয়ার্সের জন্যে। 2 ইয়ার্সের জন্য সূত্রটা কি, যে অন্তর সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এটা সুন্দর করে খাতার মধ্যে লিখে এরকম লাল কালির বর্ডার দিয়ে সুন্দর করে বর্ডার করে দাও। আর 3 বছরের জন্য কী হবে এই সূত্রটা, 3 বছরের জন্যই এই অন্তরের সূত্রটা গিয়ে দাঁড়াবে অন্তর সমান সমান পি আর কিউব বাই 100 কিউব, আর ওপরে কত হবে, ওপরে হবে 300 যোগ আর, ঠিক আছে। ব্যাস, এই দুটো সূত্র তোমরা খুব ভালো করে দেখে নাও। এই অন্তর দিয়েই কি হয়, অন্তর দিয়েই তোমার হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদের যদি হচ্ছে 3টা অঙ্ক আসে তার মধ্যে 2টো অঙ্ক কী হবে, এই অন্তর দিয়ে আসবে। তো দেখো এখানে কি বলেছে, 2 বছরের 2 বছর বলেছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো কেমন করে করছি, কি বলছে, যে এখানে দেখো অন্তরই বের করতে হবে আমাদের, তাহলে আমরা কী লিখবো, অন্তর সমান সমান, অনেক অঙ্ক কী দেবে, অন্তর দিয়ে দেবে, আমরা পরে করব, একটু পরে করবো, যে অন্তর দিয়ে থাকবে আমাদের আসল বের করতে হবে। এখানে আসল দেওয়া আছে, অন্তর বের করতে হবে। তাহলে পি মানে কি, পি মানে আসল মানে কত আমাদের 12,000 ইন্টু আর মানে কত, আর মানে 7.5, তাহলে দুবার আমরা 7.5 লিখে নিই যেহেতু আর স্কোয়ার আছে, ঠিক আছে, বাই 100 স্কোয়ার মানে 100 গুণ 100। ব্যাস আমরা বসে নিলাম। এবার এই পয়েন্টটা তুলো, নিচে একটা 10 আসবে, এই পয়েন্টটা তুলো, নিচে একটা 10 আসবে, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটো, এই জিরোর সাথে এই জিরো কাটো, ঠিক আছে। এবার 25 দিয়ে কাটতে পারো, 3 25 75, 4 25 100, ঠিক আছে। আবার আর তো কিছু নাই, 4 দিয়ে কাটো, কত হবে 3, আর এটা হচ্ছে 5 2 10, আর 75 মানে হচ্ছে 5 15 75। এবার তার কাটাকাটি যাবে না, তার কত হচ্ছে 3 3 9, 9 15 হচ্ছে 135, 135/2, ঠিক আছে। তাহলে কত হবে 67.50 টাকা। তাহলে অন্তর কত হলো 67.50 টাকা। আমি এটা ভাগ করলাম না, করে আমি অপশান থেকে বলে দিলাম, ঠিক আছে। আবার ভাগ করলে দেখো এটাই হবে, ঠিক আছে, এটা এমন করে আহামরি না। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের পার্ট 2 ভিডিও করবো। এর আগে আমরা পার্ট 1 ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত করেছি, আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত করব। এই অঙ্কগুলো দেখো তোমাদের খুবই হচ্ছে হেল্প হবে, এগুলো দিয়ে তোমরা শর্ট ট্রিকের মাধ্যমে মানে খুবই কম সময়ের মধ্যে তোমরা পরীক্ষা হলে অঙ্কগুলো করতে পারবে, এতদিন যেটা তোমরা চক্রবৃদ্ধি সুদে ভয় পেয়েছো, ঠিক আছে। আমি বলেছিলাম 2 বছরের জন্য এই সূত্র, 3 বছরের জন্য 3 বছরের জন্য এখানে একটা আমি ভুল করেছি, আগের দিন হয়তো ভুল ছিল, এখানে পি আর কিউব হবে না,
এখানে পি আর স্কোয়ারই হবে, ঠিক আছে। এখানে আমি ভুল করে পি আর কিউব লিখে দিয়েছিলাম, এটা পি আর স্কোয়ার হবে, ঠিক আছে। তো দেখো এবার 11 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, 3 বছরের জন্য বলেছে। দেখো 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, এটা বের করতে বলছে। পার্থক্য আর অন্তর একই জিনিস, তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, ঠিক আছে। আমি বলে নিই, আমরা পার্ট 1 ভিডিওতে এখানে আমি আর কিউব লিখে দিয়েছিলাম, এটা আর স্কোয়ার হবে, ঠিক আছে। ঠিক করে দিও সবাই, ঠিক আছে, দুঃখিত ভুল হওয়ার জন্য। দেখো এখানে লেখো অন্তর, ঠিক আছে, অন্তর সমান সমান প্রথমে কী আছে আমার পি, পি মানে কত, আমার পি মানে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 10,000, ঠিক আছে, ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। এখানেও আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার মানে কত, আমাদের রেট এখানে এই অঙ্কের ক্ষেত্রে কত, 5, তাহলে আমি 2 বার 5 লিখবো বাবু, 5 লিখলাম, ইন্টু 300 যোগ আর, তাহলে 300 যোগ আর মানে কত 5, আর নিচে কি 100 কিউব মানে 3 বার 100 লিখবো, 100 গুণন 100 গুণন 100, ব্যাস। এইবার যার কাটাকাটি করার টেকনিক যত ভালো, যার ভাগ গুণ যত ভালো, যার নামতা যত ভালো, সে এটা তাড়াতাড়ি পারবে, ঠিক আছে। তো দেখো 1 2 3 4টা, 1 2 3 4টা কেটে দিলাম, 5 দিয়ে কাটো কত হবে 25, ঠিক আছে। আর এখানে আমি 305 একবারে লিখে দিই, ঠিক আছে। 5 দিয়ে কাটলো, এটা 25 না, 5 দিয়ে কাটলে হবে 20, আর এই 5 দিয়ে কাটলে কত হবে 4, তাহলে 305কে আমি হচ্ছে 4 দিয়ে ভাগ করব, যেটা হবে আমার সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো 4 7 28, 2 25, 4 6 24, ঠিক আছে। 76 দিয়ে দেখো কটা অপশান আছে, 76 দিয়ে দেখো একটাই অপশান আছে, তাহলে 76.25 টাকা হবে কি এই অঙ্কের অ্যান্সার। করার দরকার নেই, তুমি দেখছো যখন 76 দিয়ে একটা অ্যান্সার আছে, তাহলে 76 দিয়ে কি ওটাই অ্যান্সার হবে, বাকি তো করার দরকার নেই। আর বোঝা গেলো, 0.25টা আর করার দরকার নেই। এই হলো আমাদের 11 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে, বোঝা গেল। নেক্সট দেখো 12 নম্বর, আগের অঙ্কগুলোর মতো একটু আলাদা। দেখো কি বলেছে, যে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দিয়ে দিয়েছে এইবার, যে 129.60 টাকা হলে টাকার পরিমাণ কত, ঠিক আছে। দেখো এবার আমরা কী করবো, আমরা জানি যে অন্তর মানে কি, অন্তর আমি লিখছি শুধু, অন্তর মানে হচ্ছে 2 বছরের ক্ষেত্রে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার হয়। তাহলে এবার দেখো এবার আমাদের অন্তরই বলে দিয়েছে, এখানে আমরা বা লিখবো, অন্তর কত বলেছে, অন্তর বলে দিয়েছে যে 129.60 লিখো, ঠিক আছে, এটা বলেই দিয়েছে। আর আমাদের দেখো আসল বের করতে বলেছে, তাহলে আমরা পি এর জায়গায় পি লিখবো, আর বলে দিয়েছে আর 9%, তাহলে আমি 2 বার 9 লিখবো, 9 গুণন 9, আর নিচে 100 গুণন 100। এইবার পি এর মানটা জাস্ট বের করলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যদি পয়েন্ট তুলে দিই, তাহলে একটা নিচে 100 চলে আসবে, তাহলে এই নিচের 100 সাথে এই নিচের 100 চলে যাবে, ঠিক আছে। আমি শিওর যে যেহেতু দেখো অপশানগুলো সব হচ্ছে কী বলবো ন্যাচারাল নাম্বারে রয়েছে, তাহলে কি এই 9 দিয়ে কাটাকাটি যাবে, তো 9 দিয়ে কাটাকাটি করো কত হবে, দেখো 9 একে 9, 3 39, তাহলে 4 নং 36, 3 36, এই 144 মানে 1440, এই শূন্যটা থাকলো, আবার এটা 9 দিয়ে যাবে, 9 দিয়ে কাটো, তাহলে কত হবে 9 একে 9 18 হয় এটা, ঠিক আছে, 18 আর একটা শূন্য 180। এইবার দেখো তাহলে পি সমান সমান কী হবে, 180 আর এই 100 গুণ হবে, তার মানে 18 পরে কটা শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 18,000 হবে এই অঙ্কের অ্যান্সার। দেখো 18,000 কত, অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কগুলো করতে কত সময় লাগবে তোমার, খুবই সোজা অঙ্ক, জাস্ট কাটাকাটি করবো, অঙ্কের উত্তর হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট দেখো আমার 13 নম্বর অঙ্ক কী বলেছে, একই রকম যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত। এই অঙ্কের মধ্যে তুমি 3টে স্টার দিয়ে রাখো, এই অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেখো কি বলেছে, আমরা কি করব, দেখো অন্তর 3 বছরের ক্ষেত্রে, 3 ইয়ার্সের ক্ষেত্রে আমাদের অন্তরের সূত্র কি, অন্তর আমি লিখছি, ঠিক আছে, সমান সমান কি আমাদের পি আর স্কোয়ার ইন্টু 300 যোগ আর বাই 100 কিউব, এইটা আমাদের হচ্ছে সূত্র। তাহলে অন্তর কত বলেছে, এখানে অন্তর বলেছে 930, ঠিক আছে, সমান সমান পি তো আমাদের জানা নেই, পি এর জায়গায় পি লিখবো, আর স্কোয়ার আর কত 10, তাহলে 10 গুণন 10 লিখবো, ঠিক আছে, ইন্টু 300 যোগ আর, মানে এখানে আর এর মান কত হবে 10, তাহলে 300 আর 10 কত হবে, এখানে আমি একবারে 310 লিখে দিলাম, আর নিচে 3 বার 100 লিখবো, ব্যাস। এইবার এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, ঠিক আছে। দেখো 31 দিয়ে এটাকে কতবার যাচ্ছে, 3 বার 30, তাহলে দেখো
পি সমান সমান জাস্ট হচ্ছে তোমার উপরে দেখো কিচ্ছু নেই, নিচে এই 100 দিয়ে আর এখানে 10 দিয়ে মানে গুণ হয়ে যাবে, তাহলে 30-এর পরে কটা শূন্য, 1 2 3টা শূন্য হবে, 1 2 3টা শূন্য, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো এটা কত নম্বর, এটা অপশান ডিতে রয়েছে। দেখো অঙ্কগুলো কি খুব কঠিন না, এই অঙ্কগুলোই খুব সোজা, আর এই অঙ্কগুলো কি হয় বারবার পরীক্ষায় তোমাদের কিন্তু আসে, বোঝা গেল। নেক্সট দেখো এইবার একটু আলাদা টাইপের অঙ্ক, কি বলছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে হচ্ছে 7% আর দ্বিতীয় বছরে যদি 8% হয়, তাহলে বলছে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে এবার তো বলবে স্যার এটা তোমার নিয়মে কি হবে, আমি বলবো হ্যাঁ এটাও আমার নিয়মেই হবে। দেখো প্রথম বছরে ফার্স্ট বছরে কত, ফার্স্ট বছরে হচ্ছে 7%, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বছরে। আর সেকেন্ড বছরে কত, সেকেন্ড বছরে হচ্ছে 8%, ঠিক আছে। তাহলে ফার্স্ট বছরে যদি 7% হয়, তাহলে এটাকে আমরা কী করবো, আগে ভগ্নাংশতে নিই, তাহলে ভগ্নাংশতে নিলে কী হবে 7/100, ঠিক আছে। এবার এটা কাটাকাটি তো করা যাবে না, এটা কাটাকাটি করা যাবে যাবে না। এই 8%টা আমরা যদি করি তাহলে কত হবে, এটা আমরা করেছি বারবার, এটা কত হচ্ছে 2/25 হয়, কত হয় 2/25। তাহলে আমরা কী লিখবো, এখানে লিখবো হচ্ছে আসল, আর এখানে লিখবো হচ্ছে সুদ আসল। যেহেতু এটা প্রথম বছরের ক্ষেত্রে, তাহলে এটা আগে লিখবো, তো কত হবে আসল 100 যদি আসল হয়, সুদ আসল কত হবে 100 + 7 সমান সমান হচ্ছে 107। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় বছরে এইটা আসল কত 25 আর সুদ আসল কত 25 আর 2 27, ঠিক আছে। এইবার জাস্ট গুণ করো, তাহলে 25 আর 100 মানে 2500, ঠিক আছে। আর এখানে 27 দিয়ে 107কে গুণ করতে হবে, তাহলে এখানে লেখো 107 আর এখানে লেখা হচ্ছে 27, তাহলে 7 7 49 বসিয়ে দাও, আর 7 একে 7 বসিয়ে দাও, আর 107 দুগুণে হচ্ছে 214 বসাও, তাহলে কত হবে 9 8 8 2, তাহলে 2 8 8 9, ঠিক আছে। দেখো আসল এইটা আর সুদ আসল কোনটা, এইটা, তাহলে এটা বিয়োগ করলে কী হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোবে। তাহলে এখান থেকে 2500 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে 2800, মানে হচ্ছে 389 হবে, ঠিক আছে। এইবার দেখো 389 আমাদের বেরোলো, কিন্তু ওদের তো 389 না, কারণ ওদের আসল তো 2500 না, ওদের আসল কত, ওদের আসল হচ্ছে 6000, কত 6000। তাহলে আমরা কী লিখবো, যেহেতু দেখো এই 6000 যেটা দেওয়া থাকবে সেটা আমরা উপরে লিখবো, আমরা আগেও শিখেছি এটা, তাহলে 6000টা উপরে লিখবো, ঠিক আছে। কালি বোঝা যাচ্ছে না, আমি চেঞ্জ করে দিই গাড়িটা, ঠিক আছে। 6000টা উপরে লিখবো, লিখে কত ভ্যালু এটা 2500, তাহলে এই 2500টা নিচে যাবে, ঠিক আছে। 2500 নিচে গেল, ইনটু দিয়ে কত হবে আমার, কত বের করতে হবে 389, তাহলে আমি কী লিখবো 389, ঠিক আছে। এটা 6000, জানি না বোঝা যাচ্ছে কিনা, ব্যাস। এইবার আমরা জাস্ট কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে কাটাকুটি করো, এটা দিয়ে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটাকুটি করো, 5 দিয়ে এটা হবে 5 আর এটা হবে কত 12, ঠিক আছে। তাহলে দেখো বাবা সবগুলো পয়েন্টের উত্তর, এবার তো গুণ তো করতেই হবে, এবার গুণ করে জাস্ট হচ্ছে তোমার উত্তর লিখলে হয়ে গেল। দেখো এবার 389কে 12 দিয়ে গুণ করো বাবা, দেখো আর এক কাজ করতে পারো, এই 12 দিয়ে যদি 5 দিয়ে যদি 12কে ভাগ করো কত বাড়বে 2.4, তাহলে 389কে 2.4 দিয়ে মানে 12 ভাগ 5, 12 আর এই 5 ভাগ করে কত বাড়বে 2.4, কত বাড়বে 2.4, এটা দিয়ে হচ্ছে 389কে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো লাস্টে কত হবে 4 নং 36, 6 0 অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তাহলে কত হবে এটা 933.60 টাকা, ঠিক আছে। আমি এটা গেস করে বলে দিলাম। দেখো এবার গুণটা করে দেখো, এখানে 24টা লেখো, তাহলে কত হবে 4 নং 36 6 হাত থাকে 3, 4 8 32, 3 35, আর এখানে কত হবে 9 2 18, তার মানে 6 আর 3, হ্যাঁ তাহলে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। বেশি গুণ করার দরকার নেই, অপশান যেহেতু দেওয়াই আছে, তাহলে এটা গুণ করে কত হবে, দেখো এখানে 6 আসবে আর এখানে কত হবে 8 5 13, তার মানে কি 0.6 তার আগে 3 হবে, তাহলে 0.6 তার আগে 3 একটা অপশানে রয়েছে, সেটা হচ্ছে অপশান সিতে। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি কিন্তু গুণ করতে যাবে না, পরীক্ষার সময় গুণ করতে গেলে কিন্তু তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে, তোমার টাইম বাঁচাতে হবে, সেই জন্য তুমি অপশান দেখবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অপশান দেখবে, আর অপশান দেখে সেই অনুযায়ী গুণ করবে যে আমার কতটুকু গুণ করতে হবে, ঠিক আছে। ব্যাস এই অঙ্কের উত্তর এখানে হয়ে গেল। নেক্সট দেখো 15 নম্বর কী বলছি, একদম 14 নম্বরের মতো, যে প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছরে 6%। দেখো আমি কী করেছি, অঙ্কগুলো কিন্তু একদম সোজা সোজা নিইনি যে 10% নিলাম বা 20% নিলাম তাহলে একবার ঘটাঘট হয়ে যাবে, যেরকম অঙ্ক পরীক্ষায় আসে সেই রকম অঙ্কই আমি নিয়েছি, যাতে করতে অসুবিধা হলেও পরীক্ষায় কিন্তু এগুলোই আসবে। তোমরা একটু ডিফিকাল্ট অঙ্কগুলো করো, তাহলে ইজি অঙ্কগুলো পরীক্ষায় আসলে একদম কী বলবো, একদম নিমেষে করে ফেলতে পারবি। দেখো সেম অঙ্ক, প্রথম বছর কত পার্সেন্ট, 5%, তাহলে 5%কে আগে হচ্ছে আমরা ভগ্নাংশ করি, এটা ভগ্নাংশ করে কত বেরোবে 1/20, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6%, 6%কে ভগ্নাংশ করো 6 কত হবে 100, তার মানে কত হবে 3/50, ঠিক আছে। তাহলে আসল এখানে লেখো
ঠিক আছে, আর আসলই লিখে দিই। আর এখানে হচ্ছে সুদ আসল লেখো, হাতে লেখা নিয়ে কেউ কোনো কথা বলবে না। তাহলে কত হবে 20, আর এখানে 20 আর 1 কত হবে 21, সেম টু সেম এখানে হবে হচ্ছে 50, আর 50 এর 3 কত হবে 53। ব্যাস গুণ করো, কত হবে 5 দুগুণে 10, আর 1 2 শূন্য, 1 2 শূন্য 1000, আর এখানে হচ্ছে 53 আর 21, তাহলে কত কত হবে 3, আর হচ্ছে 3 দুগুণে 6, 5 11 1, হাত থাকে কত 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে কত হচ্ছে। এবার আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, এই দুটো ডিফারেন্স বের করতে হবে। এখানে আছে 1000 আর এখানে আছে 1113, তার মানে কত হবে 113। ঠিক আছে, এইবার দেখো ওদের তো আর 1000 নেই, ওদের কত আছে, ওদের আছে হচ্ছে 5000। তাহলে কত দিয়ে গুণ করা আছে আসলটা, আসলটা আছে 5 দিয়ে গুণ, তাহলে চক্রবৃদ্ধি সূত্রে আমরা কত দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করবো। তাহলে 5 তেরং 65 বসাও, আর 5 একে 5 বসাও, তাহলে 665 হবে এই অঙ্কের অ্যান্সার। দেখো এটা আছে কোথাও, হ্যাঁ আছে অপশান ডিতে। ব্যাস এইরকম অঙ্ক তোমার পরীক্ষায় আসবে। দেখো এটা কত তাড়াতাড়ি হলো, এটা যেহেতু পার্সেন্টেজগুলো একটু ভালো সেই জন্য ফটাফট তাড়াতাড়ি হয়ে গেল। পার্সেন্টেজ যদি ওরকম 9% বা 8% দিলে না 7% বা 13% এরকম দেয় তখন একটু দেরি হবে, কিন্তু দেরি হবে কিন্তু তাই বলে কি আমরা করতে পারবো না, অবশ্যই করতে পারবো। দেখো কত তাড়াতাড়ি করে ফেললাম। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে 16 নম্বর, যে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এগুলো। কী বলছে দেখো 1 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে, তাহলে 1 বছরের সরল সুদ যদি 1 বছরের, এটা এটা কী অঙ্ক, আগের অঙ্কটাই খালি একটু আলাদা দিয়েছে। দেখো 1 বছরের, আমি যদি লিখি এখানে লিখার কোনো দরকার নেই পরীক্ষার হলে, 1 বছরের সরল সুদ, ঠিক আছে 1 বছরের সরল সুদ কত 50 টাকা, তাহলে 2 বছরের কত হবে, 2 বছরের সরল সুদ যেহেতু তাহলে কত হবে 100 টাকা। ঠিক আছে, এইবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি বলা আছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে, চক্রবৃদ্ধি সুদ বলা আছে কত 102 টাকা। তাহলে দেখো এটা কি ওই তোমার ওই 10 নম্বরের অঙ্কের মতো নয়, 11 নম্বর অঙ্কের মতো নয়। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2 টাকা হচ্ছে না বাবু, 2 টাকা। তাহলে আমরা কি জানি যে অন্তর সমান সমান, অন্তর সমান সমান 2 বছরের ক্ষেত্রে যে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, লেখাগুলো মনে হয় একটু ছোটো হচ্ছে। ঠিক আছে, তাহলে অন্তর কত টাকা হচ্ছে, অন্তর আমার হচ্ছে দেখা যাচ্ছে 2 টাকা হচ্ছে। বেশ, আমাদের কী বের করতে হবে দেখো মূলধন, তাহলে পি বের করতে হবে ও মূলধনও বের করতে হবে আমাদের হচ্ছে, আবার হচ্ছে ইও বের করতে হবে, কী বলে আরও বের করতে হবে। তাহলে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, তাহলে দেখো এখানে কি হচ্ছে পি আর স্কোয়ারের মান আমরা কি পাবো 2 ইন্টু 100 গুণ 100। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু বের করতে পারলাম না, অন্য নিয়মে করলে হতো। আচ্ছা যাই হোক, এই নিয়মে করে ফেলছি। ঠিক আছে, দেখো তাহলে এবারে হচ্ছে আমরা 1 বছরের জন্য 50, তাহলে আমরা কী জানি যে এইটা যদি আমরা PRT বাই 100-এ ফেলি, ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো যে সুদ সমান সমান PRT বাই 100। তাহলে দেখো সুদ কত 50, ঠিক আছে, পি তো আমাদের জানা নাই, আরও আমাদের জানা নাই, টি আমাদের জানা আছে 1 বছর, 1 বছরের জন্য 50 হয়, নিচে হচ্ছে 100। তাহলে পি আর এর মান এখান থেকে কত পাচ্ছে, কোনাকুনি গুণ করো 50 ইন্টু 100, তাহলে এখানে এই পি আর এর মানটা এখানে আমি বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে কী পাবো পি আর গুণ আর, যেহেতু আর স্কোয়ার আছে আমি আর গুণ আর লিখলাম, সমান সমান 2 ইন্টু 100 গুণন 100, এত বড় না করলে হতো, করে ফেললাম যখন। তাহলে পি আর এর মান কত, পি আর এর মান 50 গুণ 100 লেখো, 50 গুণন 100 ইন্টু আর সমান সমান 2 ইন্টু 100 গুণন 100। এবার এই 100 হটিয়ে দাও, ঠিক আছে, 50 দিয়ে এটাকে কাটো, কত হবে 2। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম, দেখো আর সমান সমান পেয়ে যাচ্ছি আমরা, আর সমান সমান পেয়ে যাচ্ছি 2 2 4, অর্থাৎ 4%। আর কত পেয়ে যাচ্ছি আমরা 4%। এবার আর এর মান যদি 4% পেয়ে যাই তাহলে এখানে আর এর মান বসিয়ে দাও, তাহলে কত হবে পি ইন্টু 4 সমান সমান 50 ইন্টু 100, তাহলে 4 দিয়ে এটাকে কাটো, কত হবে 25। তাহলে পি সমান সমান কত হবে 5 25 সঙ্গে 125 আর সঙ্গে একটা শূন্য, 1250। তাহলে 1250 আর 4%, দেখো 4% একটা অপশানই ছিল, যে 4% আর 1250, তাহলে এটা না বের করলেও হতো, এটা আমি না বের করলেও বলে দিতে পারতাম যে 4% দিয়ে দেখো একটা অপশান রয়েছে, অপশান সি 1250, তাও আমি বের করে দিলাম। তাহলে পি কত হলো, পি হলো 1250, আর হচ্ছে আর কত হলো, আর হচ্ছে 4%। বোঝা গেল? ব্যাস, এই অঙ্কগুলো কিন্তু হচ্ছে কঠিন নয়, জাস্ট একটু ক্যালকুলেটিভও নয়, এটা কোথায় ক্যালকুলেশন, তো সেরকম কোনো কিছু করতে হলো না আমাদের, গুণই করতে হলো না, আর গুণ না করতে হলো মানে অঙ্ক সোজা। ঠিক আছে,
নেক্সট দেখো 17 নম্বর। এবার দেখো আমি তো হোম টাস্ক দেবো না, এমন তো হতেই পারে না, ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক করো, মেস ওয়ার্ক করো, বা যেখানে থাকো সেখানে যেই করো, যে সবাই তো আর হোমে থাকো না, কেউ কেউ বাইরে থাকো নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে সেখানে বসে বসে এই অঙ্কটা করো। কী বলছে যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা আর 8,652 টাকা। তাহলে 2 বছরের ডিফারেন্স কত হবে এটা তোমরা বের করে নেবে, যে 8,652 উপরে লিখবে আর নিচে লিখবে 8,400, তাহলে কত হবে 5 2 আর 2 অর্থাৎ 252 টাকা। এবার অন্তর সমান সমান একদম সেম টু সেম আগের মতো, এটা কয় বছর? 2 বছর বলছে না, 2 বছর, তাহলে PR² ফেলে এখান থেকে PR এর একটা সমীকরণ পাবে, ঠিক আছে? PR দিয়ে একটা সমীকরণ পাবে, ঠিক আছে? আবার ওটা ওই 1 বছরের ক্ষেত্রে দেখো 2 বছরের ক্ষেত্রে একটা ইয়ে করবে, কেবল হচ্ছে ওই সুদ সমান সমান PR/100 ফেলবে, ঠিক আছে? এই টি এর জায়গায় কত বসাবে? 2 বসাবে, আর এখানে সুদের জায়গায় কত বসাবে? 8,400 বসাবে। তাহলে 8,400 হবে এখানে সমান সমান PR গুণ 2/100, ঠিক আছে? এবার কাটাকুটি করলে এখান থেকে একটা PR এর সমীকরণ পাবে, ঠিক আছে? এখানে কী করবে? আবার এখানে লিখবে যে PR গুণ R সমান সমান, এখানে একটা কিছু বাড়াবে, যাই হোক সামথিং এক্স বাড়ালো ধরো, তাহলে এই PR এর জায়গায় এইখানে PR এর যে মানটা সেখানে বসিয়ে দেবে, কাটাকাটি করবে, আর এর মান বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? আর এর মান একদম নাচতে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? বেশি তোমাদের খাটনিও করতে হবে না। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও তোমরা অবশ্যই 17 নম্বর অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে যারা ভিডিওটা দেখছো, বোঝা গেল? নেক্সট দেখো 18 নম্বর কী বলছে, যে 6 মাস অন্তর দেহ মানে তোমাকে সুদটা এবার 6 মাস অন্তর ক্যালকুলেট করতে হবে। 8% চক্রবৃদ্ধি হার সুদে, ঠিক আছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, ঠিক আছে? দেখো এইবার মজা, যে আমাদের এবার সুদটা কয়বার ক্যালকুলেট করতে হবে? 2 বার। কয়বার ক্যালকুলেট করতে হবে? 2 বার। তাহলে এবার আমাদের দেখো ব্যাপারটা কি, যে বলছে 8% যেটা, এটা কি? এটা তো বার্ষিক, এটা কি? বার্ষিক। তাহলে বার্ষিকটাকে আমাকে কী করতে হবে? 6 মাস অন্তর করতে হবে, ঠিক আছে? 12 মাসে হচ্ছে যদি 8% হয়, তাহলে 6 মাসে কি? এখানে দেখো হাফ হচ্ছে, তাহলে এখানেও কী হবে? 4% হবে। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? যেহেতু এটা বার্ষিক সুদ 8%, তাহলে 6 মাস অন্তর কত সুদ হবে? 4%। এবার 4%কে তুমি হচ্ছে ইয়েতে ভাঙো, কী বলে হচ্ছে ফ্র্যাকশানে ভাঙো বা ভগ্নাংশে ভাঙো, তাহলে কত হবে? 4/100 মানে হচ্ছে 1/25 হবে, ঠিক আছে? তাহলে আবার আসল আর সুদাসল লেখো, অঙ্ক একই, ঠিক আছে? তোমাদের খালি একটু বুঝতে হবে জাস্ট এই। তাহলে আসল কত বাবু? 25, আর সুদাসল কত বাবু? 26। তাহলে আবার কয়বার করবো এটা? যেহেতু 1 বছরের মধ্যে 6 মাস কবার আসবে? 2বার আসবে, দূরে 6 মাস আছে, তাহলে আমি জাস্ট এটা 2বার লিখবো, 25 26। এইবার 25 স্কোয়ার আমি জানি 500 কত হয়? 25, ঠিক আছে? 26 স্কোয়ার কত হয়? 676, ঠিক আছে? তাহলে আমাদের কী বের করতে হবে? দেখো চক্রবৃদ্ধি সূত্র মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তাহলে 5 কত হলে 6, 1 হলে, আর 2 কত হলে 7, 5 হলে 51, 6 মিলে হলো, তার মানে 51 টাকা। এবার আমাদের 625 মানে তো ওদের 625 না, আমাদের 625 মানে হচ্ছে ওদের হচ্ছে কত? 6,000। তাহলে দেখো এবার দেখো কী বলছে, যে 6,000-এর ভ্যালু টাকাতে, 6,000-এর ভ্যালু কত দেওয়া আছে? 625, মানে 625-এর ভ্যালু কত? 6,000। আমাদের 51-র ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? দেখো আমি চাইলেই অঙ্কের যে ফিগারগুলো সেগুলো আমি ভালো নিতে পারতাম, কিন্তু ভালো নিয়ে লাভ নেই, পরীক্ষায় চক্রবৃদ্ধি সুদের ফিগার খারাপই দেয়, ঠিক আছে? তাহলে দেখো উপরে 6,000 লিখবো, আর নিচে লিখবো হচ্ছে 625 ইন্টু কত করবো? ইন্টু আমাদের করতে হবে কার ভ্যালু? আমরা 51 ভ্যালু বের করবো। যদি আমাদের সুদে আসলে যাতে দিলাম 676 ভ্যালু বের করতাম, ঠিক আছে? আগের যারা অঙ্কগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। এর দিয়ে কাটলে দেখো, এবার 25 দিয়ে কাটো কত হবে? 25 625, আর এটা হচ্ছে 25 দিয়ে কাটো, তাহলে 2 4 0 240, ঠিক আছে? তাহলে আবার হ্যাঁ, আবার 5 দিয়ে কাটা যাবে, তাহলে 5 5 25, এটা 24 দুগুণে কত হচ্ছে? 48। আর তো যাবে না, ঠিক আছে? তাহলে 48 আর 51 গুণ করো, তাহলে 48 আর হচ্ছে 51 গুণ করি আমরা, তাহলে কত হবে? 48 আর হচ্ছে 200, এটা কত হবে? 240। তাহলে হবে 8 4 4 2, তাহলে হচ্ছে এটাকে 5 একবারে 5 দিয়ে ভাগ করে দাও, এটাকে 5 দিয়ে ভাগ করো, তাহলে 4 5 20, 4 4 44, 5 8। দেখো 4 8 দিয়ে কটা অপশন রয়েছে? 4 8 দিয়ে একটাই অপশন রয়েছে, তার মানে কত হবে? এটা 4 8 9.60 টাকা। তোমাদের কিন্তু ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? দেখো এখানে অঙ্কটা একটু সোজাই হলো, কারণ হচ্ছে যেহেতু পার্সেন্টেজটা খুব ভালো, সেই জন্য আর এই গুণটা আমাদের যেহেতু 25 26 স্কোয়ার তো সবার মুখস্থই থাকে, এই জন্য এটা করতে অত অসুবিধা হলো না, ঠিক আছে?
নেক্সট দেখো কি বলছে 3 মাস অন্তর দেবে। এবার কি করতে হবে, আমাদের সুদটা 3 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে হবে। 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এটাও দেখো পয়েন্ট দিয়ে, আমি ইচ্ছা করেই অঙ্কগুলো হচ্ছে আমি পয়েন্ট দিয়ে রেখেছি। আমি চাইলে অন্যান্য যে টিচারগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে সোজাসুজি অঙ্ক দিয়ে দিতে পারতাম, যেগুলো ধরো হচ্ছে একদম ডাইরেক্ট ভাগ চলে যাবে, ঠিক আছে। আমি ওরকম দিইনি কিন্তু, ঠিক আছে। তো তোমরা কিছু মনে করো না। যাই হোক, আমরা প্রথমে কী করবো দেখো, 10% কি 10% বার্ষিক, ঠিক আছে। 10% কি বার্ষিক। এবার আমাদের কয় মাস অন্তর দিতে হবে, 3 মাস অন্তর। তাহলে 1 বছরে বের করতে বলছে না 9 মাস বের করতে বলছে, তাহলে 9 মাসের। তাহলে দেখো এইবার এটাকে তোমরা হয়তো একটু কমপ্লিকেটেড নিয়ে নেবে, আমি এটা ভালো করে দিচ্ছি। দেখো এভাবে লিখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। 12 মাসে সুদের হার বার্ষিক মানে কি, 12 মাসে সুদের হার 10%, ঠিক আছে। তাহলে 1 মাসে সুদের হার 10/12%। আর আমাদের কয় মাস অন্তর লাগবে, 3 মাস। তাহলে 3 মাস সুদের হার 10/12 ইন্টু কত করবে, 3 করবে, কাটলে কত হবে 4, অর্থাৎ কত হবে এটা 2.5%। 10/4 মানে কত, 2.5%, ঠিক আছে। তাহলে এবার আমাদের কী করতে হবে, এই 2.5%কে দেখো আমি এভাবে করলাম, এভাবে তোমাদের হচ্ছে 6 মাস দিয়ে করবে, তাও মানে আগের অঙ্কটা যদি তুমি এভাবে করো, তাহলে আগের অঙ্কটাও তুমি 6 মাস দিয়ে এখানে লিখবে, তাহলে দেখবে হাফ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, 2.5%, এটা আমরা আগেও করেছি। 2.5কে আমরা হচ্ছে ভগ্নাংশে করেছি, 2.5/100, ঠিক আছে। পয়েন্ট উঠে যাবে, একটা 110 আসবে, এটা কাটো 4 হবে, তার কথা হবে 1/40, ঠিক আছে। এটা আমরা জানি, এটা আমরা একবার করেছিলাম, 1/40 হয়েছিল কোনো একটা অঙ্কে, এই আমাদের অঙ্কেই। তাহলে এখানে লিখবো আসল, আর এখানে লিখবো হচ্ছে সুদ আসল, ঠিক আছে। তাহলে দেখো আসল কত হবে 40, সুদ আসল কত হবে 41। দেখো 9 মাসের মধ্যে 3 মাস কয়বার আছে, 9 মাসের মধ্যে 3 মাস কয়বার আছে, 3 বার। কয়বার আছে, 3 বার। তাহলে এটাকে আমাদের কয়বার লিখতে হবে, 3 বার লিখতে হবে, ঠিক আছে। 3 বার লিখতে হবে। ধরো এখানে গুণ করে আমাদের এক্স আসবে, এখানে আমাদের গুণ করে কী আসবে, ওয়াই আসবে, তাই তো। এবার আমরা কী করবো, এখানে কী বের করতে বলছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বিয়োগ করবো। ধরো আমাদের এখানে জেড আসলো, তাহলে আমরা এই জেডের মানটা লিখবো, ঠিক আছে। যেহেতু এটা আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, দেখো এটা করলে কত বেরোবে, দেখো এটা করা যাবে, 4 × 64, ঠিক আছে। 64 সঙ্গে 1 2 3টা শূন্য হবে। তাহলে এর ভ্যালু দেওয়া আছে, কত, 6,250। আমাদের বের করতে হবে এটার বিয়োগফলের ভ্যালু, ঠিক আছে। তোমরা এটা করবে, এটাও তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো। নাম্বার 19 আর নাম্বার 17 তোমাদের হোমওয়ার্ক বলতে আমি এটা অনেকটাই করে দিলাম, জাস্ট এটা খালি ক্যালকুলেশন করে তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বর, আমি কি বলেছিলাম যে 19 নাম্বার পর্যন্ত আমরা P × 1 + R/100 হোলস ওয়াইজ এন ওই সূত্রটা ইউজ করবো না। 20 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। দেখি ইউজ করতে হবে কিনা। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 3টা শূন্য হবে, ঠিক আছে। মানে 1,21,000 টাকা হবে। দেখো এইটা হচ্ছে আমরা যদি ওই P × 1 + R/100 হোলস ওয়াইজ এন যদি ব্যবহার করি তাহলে সোজা হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন বলছে যে কত মানে তোমাদের হচ্ছে কত চক্রবৃদ্ধি সুদের হার বের করতে বলবে, তখন আমরা কিন্তু এই সমূল চক্রবৃদ্ধি সমান সমান লিখব। তাহলে আমরা লিখি এখানে সমূল, এটা দিয়ে সোজা হয়, সমূল চক্রবৃদ্ধি সমান সমান P × 1 + R/100 হোলস ওয়াইজ এন। এই অঙ্কটার ক্ষেত্রেই শুধু ইউজ করবো, যে যখন ধরো কত % সুদ চাইবে বা কত বছর চাইবে, তখন আমরা হচ্ছে শুধু এইটা ইউজ করব, এই সূত্রটা ইউজ করবো। আর আদারওয়াইজ কোনো ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করবো না, ঠিক আছে। দেখো এখানে সমূল চক্রবৃদ্ধি কত বলেছে, সমূল মানে সুদে আসল বলে দিয়েছে 121, তারপরে 3টে শূন্য। পি কত বলেছে, পি বলেছে 10,000, 1 প্লাস আর কত বলেছে, আর তো বলেইনি, আর আমাদের বের করতে হবে, ঠিক আছে, /100 হোলস ওয়াইজ এন কত বলেছে 2 বছর, তার মানে এন এর মান হচ্ছে 2। ব্যাস, এইবার দেখো, তাহলে দেখো এখানকার 3টে শূন্য আর এখানকার হচ্ছে 3টে শূন্য গায়েব করে দাও, 4টা শূন্য ছিল মনে হয়, 121, 121 2টা শূন্য ছিল, তাই তো বলি 121 2টা শূন্য। তাহলে এখানকার মধ্যে হচ্ছে একটা শূন্য, তাহলে থেকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এবার 121/100 সমান সমান কী হবে, এখানে 1 + R/100 টু দ্য পাওয়ার 2। তাহলে দেখো এখানে
একটা মজার ব্যাপার, এবারে ইন্ডেক্সের কনসেপ্ট বা সূচকের কনসেপ্ট ইউজ করব। এখানে 11/10 লিখবো, লিখে মাথার উপরে স্কোয়ার দেবো, আর এখানে 1 প্লাস r/100 তার মাথার উপরে স্কোয়ার। দেখো টোপরের উপরে এখানেও হচ্ছে এটা টোপরের উপরে এখানেও 2 আছে, পাওয়ার এখানেও কত আছে 2 আছে, তাহলে পাওয়ার ওপর সেম হয়ে গেলে বেস সেম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বেস সেম হওয়া মানে কি 11/10 সমান আমরা কী বলতে পারবো, মানে স্কোয়ার দুটো উঠিয়ে দেবো দিক থেকে, তাহলে 11/10 সমান কী হবে 1 প্লাস r/100, ঠিক আছে। তাহলে জাস্ট এটা এবার সলিউশন করো, তাহলে r/100 মানে কী হবে 11/10 -1, ঠিক আছে। তাহলে r/100 এটা লসাগু করলে কত বেরোবে, নিশ্চয়ই 1/10 বেরোবে, কাটাকাটি করে কত হবে 10, তাহলে r এর মান কত হলো, r সমান 10%, আমি জানি না দেখা যাচ্ছে কি না, তাহলে কত হবে r সমান তোমাদের হচ্ছে 10% বেরোলো, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। যে সুদের হার কত, সুদের হার হচ্ছে আমাদের 10%, দেখো এটা অপশান সিতে রয়েছে, ঠিক আছে। এটা আরোভাবে করা যায়, এইভাবেই দিয়ে দিলাম, এইভাবেই সোজা হচ্ছে, ঠিক আছে। আরও অনেকভাবেই করা যায়। তো এই ছিল আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদের বাছাই করা 20টা অঙ্ক। যেই 20টা অঙ্ক করলে তোমাদের পরীক্ষা হলে তোমাদের অঙ্ক কমন আসবেই আসবে, এর মধ্যেই অঙ্ক আসবে, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে স্যার ভিডিও ভালো লাগছে, আর তোমাদের যদি বন্ধুবান্ধব কেউ থেকে থাকে তো তাদেরকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর আমার যে আগে যে 5টা ক্লাস, আজকে তো 6 নম্বর ক্লাস হচ্ছে, আগের যে 5টা ক্লাস তার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের হচ্ছে এই ব্যাচটা কন্টিনিউ করে নিয়ে যাবো। আর আমার ইউটিউবে সব কিছু ফ্রিতে পাবে তোমরা, ঠিক আছে। আমি আরও দেখি আরও কী করা যায়, তোমরা সেগুলো সাজেস্ট করতে পারো। যে অনেকে বলেছিল যে প্র্যাকটিস সেট দেন স্যার, আমি দিব, কিন্তু আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি একা তো, এবার আমার অত দিকে সামলানো সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে।